হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডি স্টোরি। আমার আজকের রেসিপি মোচার চপ। খুব সহজেই বাড়িতে একদম দোকানের মতন মোচার চপ বানিয়ে নেওয়া যায়। আমি সম্পূর্ণ নিরামিষ এই মোচার চপ তৈরি করেছি। যখন পরিবেশন করেছি তখন আমি পেঁয়াজ দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে সেটা স্কিপ করে গেলে সম্পূর্ণ নিরামিষ কিন্তু এই মোচার চপ বাড়িতে তৈরি করে নিতে পারবেন। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মোচার চপ তৈরি করার জন্য প্রথমেই যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে মোচাটা আগের থেকে ছাড়িয়ে কেটে সেটাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর তার সাথে সেদ্ধ করে নিয়েছি দুটো আলুটা মোচার সঙ্গেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম খোসা সমেত। খোসাটা এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে দুটো বড় সাইজের আলু সেদ্ধ করেছি। যদি মোচার পরিমাণটা বেশি থাকে তাহলে আলু সেদ্ধ পরিমাণটাও বাড়িয়ে নেবেন। খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আলুটা আমি মেখে নিচ্ছি। অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা যেহেতু গরম হতে একটুখানি বেশি সময় লাগে তার জন্য আমি প্রথমেই সেটা দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর দুটো তেজপাতাটা আমি কেটে দিয়েছি। খুব ভালো করে শুকনো কড়াইয়ে আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা যখন গন্ধ উঠবে তখন আমি নামিয়ে দিলাম। আর এখন সবগুলো কিন্তু ভালো করে শুকনো কড়াইয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি গুঁড়ো করে নিচ্ছি। আবারও কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিনেবাদাম। শুকনো কড়াইয়ে চিনেবাদামটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি বাদামের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই রকম করে ভেজে নিলে কিন্তু খোসাটা ছাড়াতে খুব সহজ হয়। এরপর চপের পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। এই পুর তৈরি করার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই, কম তেল দিলেও হবে। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা নারকেল। এখানে আমি নারকেল বাটা দিয়েছি 3 চামচ। আপনারা চাইলে কোরানো নারকেলও দিতে পারেন অথবা নারকেল একদম ছোট ছোট করে কুচি করেও কিন্তু ভেজে নিতে পারেন। তেলের মধ্যে নারকেলটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। যেহেতু কোরানো নারকেল নয়, একদম বেটে রাখা মিহি নারকেল, তার জন্য আমি কিন্তু খুব বেশি সময় ধরে ভাজলাম না। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ আর ধনে গুঁড়ো 1/2 চামচ। মশলাটা নারকেলের সঙ্গে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। দেওয়ার পরে আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা মোচা আর আলু সিদ্ধটা। এরপরে মশলার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট এই একই রকমভাবে নাড়াচাড়া দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মোচায় থাকা জলটা শুকিয়ে নেব। যখন জলটা অনেকটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ। এখানে আমি আন্দাজ মতন লবণটা দিলাম, কেননা মোচাটা সেদ্ধ করার সময় আমি একবার লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি। লবণটা দেওয়ার পরে আরও একবার আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এই পুরটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আর পুরটা তৈরি করতে হলে কিন্তু পুরের মধ্যে একটুও জলীয় ভাব থাকবে না। পুরো পুরটা কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া দিতে হবে। নুনটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া দিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো আমি বাদাম। আমি এখানে চিনেবাদাম দিচ্ছি। বাদামটা আগে কিন্তু শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছিলাম, তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে খোসা ছাড়ানো বাদামও বাজারে বিক্রি হয়, সেই বাদামও দিতে পারেন। বাদামটা দেওয়ার পরে আরও একবার আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি
চিনি, আমি এখানে হাফ চামচ চিনি দিলাম। মোচাতে একটুখানি চিনি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। ঝালের জন্য কিন্তু আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো যে কোনো কিছু পছন্দ মতন ব্যবহার করতে পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মশলাটা আমি ভেজে নিয়ে মিক্সিতে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলা গুঁড়োটা আমি এখানে 2 চামচ দিলাম। এই মশলাটার জন্যই কিন্তু চপের টেস্টটা আরও ভালো হবে। এই মশলাটা যে কোনো রান্নাতেও কিন্তু দিতে পারেন। এই মশলাটাকে আমরা ভাজা মশলা বলে থাকি। যে কোনো রান্নাতে দিলে বা যে কোনো চপের মশলায় দিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে আরও একবার আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন কিন্তু পুরটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর এর মধ্যে একটুও জলীয় ভাবটা নেই। এরপরে আমি নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে ঢেলে রাখছি একটা প্লেটের মধ্যে, নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। পুরটা তৈরি করার পরে আমরা চলে আসছি ভাজার আগের প্রসেসে। এখানে প্রথমেই লাগছে কিন্তু বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস। আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, আরেকটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 1 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার। যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থেকে থাকে তাহলে 3 চামচই ময়দাও নিতে পারেন। আমি এখানে 1 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। তার সাথে আন্দাজ মতন লবণটা হাফ চামচের থেকেও কম নিয়েছি। সামান্য জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। এরপরে আমি চপগুলো গড়ে নিচ্ছি। তার জন্য পুরটাকে কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি। একটুখানি পুর নিয়ে সেটাকে লম্বা আকারে করে নিচ্ছি। অনেক দোকানে আমরা মোচার চপ কিন্তু লম্বা খেয়ে থাকি, আবার কোনো দোকানে মোচার চপ আলুর চপের মতন চ্যাপ্টা আকারেরও হয়, আবার কোনো দোকানে কিন্তু গোলও হয়ে থাকে। তো আমি এখানে গোল আর লম্বা শেপের করছি, তবে খুব লম্বা করছি না, মিডিয়াম সাইজের করলাম। চপটা গড়ে নেওয়ার পরে আমি কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারে দেওয়ার পরে আমি বিস্কুটের গুঁড়ো প্রথমবার মাখিয়ে নিলাম। বিস্কুটের গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আবার সেকেন্ড কোট দিচ্ছি। তার জন্য আরেকবার আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে দিয়ে দিলাম। সেটাই ডুবিয়ে নিয়ে অন্য হাত দিয়ে বিস্কুটের গুঁড়ো আরেকবার খুব ভালো করে কোট করে নিচ্ছি। আমি এখানে ডবল কোট করেছি, আপনারা চাইলে সিঙ্গেল কোটও কিন্তু করতে পারেন, তবে ডবল কোট করলে কিন্তু চপটা বেশ শক্ত হয় আর ভালো হয়। আরেকটা ওই একই রকমভাবে গড়ে নিচ্ছি। এই প্রসেসটা করা কিন্তু খুব একটা কঠিন না, খুবই সহজ। আবার ওই একই রকমভাবে প্রথমে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারে ব্যাটারে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। বিস্কুটের গুঁড়োটা চারপাশটায় খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আবারও আমি ডবল কোট করার জন্য দিয়ে দিলাম ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে। ভালো করে ঘুরিয়ে চারপাশটায় মাখিয়ে নেওয়ার পরে আবারও আমি আরেকবার কোট করে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো দিয়ে। এইরকমভাবে ডবল কোট করলে কিন্তু চপটা শক্তও হয় ওপরের অংশটা, আর ভাঙার কিন্তু কোনো রকম ভয় থাকে না। এই একই রকমভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এগুলোকে আগে থেকে যদি তৈরি করে রাখা হয় যে কোনো সময় কিন্তু ভেজে নেওয়া কোনো ব্যাপারই না। তবে কোট করার পরে আমি 10 মিনিট এইরকম রেস্টে রেখে দিয়েছি, কোনো রকম ফ্রিজে আমি রাখিনি। আপনারা চাইলে কিন্তু ফ্রিজে রেখে শক্তও করে নিতে পারেন। এরপরে চপগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আমি সাদা তেলেই ভাজছি, আপনারা চাইলে সর্ষের তেলেও কিন্তু ভেজে নিতে পারেন। তেলটা কিন্তু হালকা গরম করে নেব। তারপরেই দিয়ে দিচ্ছি একটা একটা করে চপগুলো। আমি এখানে 3টে চপ একসঙ্গে ভাজছি। একসঙ্গে কিন্তু অনেকগুলো চপ ভাজছি না। চপটা
দেওয়ার পরে সাইড থেকে খুন্তি দিয়ে হালকা করে তেলটা উপরে ছিটিয়ে দেবো, তাহলে ওপর দিকটাও সুন্দর তাড়াতাড়ি ভেজে নেওয়া হয়ে যাবে। এখন খুব সুন্দর একটা কালার চলে এসছে, এবার আমি তুলে নিচ্ছি। তেলটাকে ঝরিয়ে তুলে নেব। এই চপ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু ভেজে নেওয়া হয়ে যায়। গরম গরম এইরকম মোচার চপ খেতে কিন্তু দারুণ লাগে। যে কোনো দিন আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন, আর সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা। আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু পেঁয়াজও দিতে পারেন, তবে যে কোনো নিরামিষ দিনে সহজেই বানিয়ে নেওয়া যায়। আবারও আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে 3টে। এই একই রকমভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এইগুলো আমি তুলে নিচ্ছি, তেলটা ঝরিয়ে নিচ্ছি আর রেখে দিচ্ছি একটা অন্য থালার মধ্যে। এই একই রকমভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এবার আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে শসা, সস, পেঁয়াজ আর গাজর দিয়ে দোকানের মতন সার্ভ করেছি। আপনারা চাইলে এখানে কাসুন্দিও কিন্তু নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মোচার চপ। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও সহজেই কিন্তু বাড়িতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।